হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাবিডু। গিফট অফ দ্য গ্যাবিডু ক্যালকাটা হাইকোর্টের যে মক টেস্ট শুরু করেছিলাম আমরা 5 তারিখ থেকে, তার বেশ কিছু কোয়ারি, যেরকম স্যার মকের টাইমটা স্যার 7টা থেকে 10টা, তাহলে কপিটা কখন স্যার আমরা জমা দেব, কীভাবে স্যার কপি চেক করা হচ্ছে, কীভাবে স্যার ফিডব্যাক দেওয়া হচ্ছে, মকের অ্যান্সার কী স্যার দেওয়া হবে কিনা, ইত্যাদি ইত্যাদি অনেক স্যার তোমাদের কোয়ারি রয়েছে। তাই জন্য কিন্তু এই ভিডিওটা তোমাদের যা কোয়ারিগুলো রয়েছে আমি স্যার একটা ভিডিওর মধ্যে কিন্তু বলে দিচ্ছি, এবং কিভাবে ফিডব্যাক দেওয়া হচ্ছে, স্কোর কার্ড কীরকম দেওয়া হচ্ছে সেটাও তোমাদের কিন্তু বলে দিচ্ছি। তোমরা জানো যে আমরা কিন্তু 5টা মক টেস্ট নিচ্ছি, যেটা হলো ₹130 পার মক, তুমি একবারও দিতে পারো। এবার সরাসরি দেখো চলে আসছি যে এই দেখো, এটা আমরা অলরেডি দিয়ে দিয়েছি যে এক্সাম ডেট 5 তারিখ কিন্তু ফার্স্ট মক হয়ে গেছে। যারা চাইছো তারা কিন্তু অবভিয়াসলি দিতে পারো। তো আজকের মধ্যে আমি বলেছি, যারা আজকে অনেকে রেজিস্ট্রেশন করেছে তাদেরকে বলেছি আজকের মধ্যেই যেন স্যার সাবমিট করা হয়, কারণ কালকে আবার হলো গিয়ে মক টেস্ট রয়েছে। তো এই 7টা থেকে 10টা যে সিঙ্গেল সিটিংয়ে তোমরা 300 নম্বরে পরীক্ষাটা দিচ্ছ, এই মকটা সাবমিট করার সময় হলো সেদিন রাত 11:30 অবধি কিন্তু তোমাকে দেওয়া হচ্ছে। বুঝতে পেরেছ? তুমি 11:30টার মধ্যে আমাকে পিডিএফ করে স্যার কিন্তু সাবমিট করবে, ঠিক আছে? এবং প্রত্যেকে স্যার কিন্তু খাতায় লিখবে। আমি দেখিয়ে দিচ্ছি কীরকম তোমাদের যারা বন্ধুবান্ধব রয়েছে তারা কীভাবে সাবমিট করেছে, আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি। এবং এই 11:30টা স্যার কিন্তু 11:30টাই, ঠিক আছে? এরপরে কিন্তু স্যার একটু আমাকে রিল্যাক্সেশন দিন, আমি সকালবেলা সাবমিট করব, এই সমস্ত রিকোয়েস্ট কিন্তু করবে না। আমরা প্রত্যেক সপ্তাহে বুধবার এবং রবিবার করে কিন্তু মক নিচ্ছি ক্যালকাটা হাইকোর্টের জন্য। আচ্ছা, 300 নম্বরে কিন্তু ফুল লেন্থ মক একেবারেই প্রশ্ন দিয়ে দেওয়া হচ্ছে, এবং তুমি একেবারেই কিন্তু মক টেস্টটা ওয়ান সিটিংয়ে আমি বলছি সেটা মেনটেন করার দায়িত্ব তোমার। তোমরা কিন্তু স্যার দিচ্ছ। এবার আমি সরাসরি চলে আসি যে স্যার কপিটা কিভাবে জমা দেব। দেখো, কপিটা স্যার তুমি কিভাবে দেবে, তোমাকে স্যার আমি এখান থেকে বলছি। তুমি এটা দেখতে পাচ্ছ, তো সৃজিতা মকটা দিয়েছে। তো এখানে দেখো, ও যেরকম স্যার ম্যাথের কোশ্চেনগুলো লিখেছে, তো আমি বলি না স্যার প্রশ্ন লিখতে, সুবিধার জন্য লিখেছে। এই হলো কি পিডিএফ ফরম্যাটে দেখো স্যার কিন্তু, এবং নাম লিখেছে। দেখো স্যার নাম লিখে কিন্তু স্যার কিন্তু দিয়েছে পিডিএফ ফরম্যাটে ওর একটা মকের খাতা। সেটা আমাদের স্যার স্টুডেন্ট, তো সেক্ষেত্রে কিন্তু এই যে মকের খাতা, এবং এইভাবে কিন্তু তারপরে আরেকজনের স্যার খাতা দেখাচ্ছি স্যার, তুমি স্যার দেখতে পাচ্ছ এরকম কিন্তু এখানে কিন্তু ইংলিশ নম্বরটা স্যার ধরা হয়নি। তো এইভাবে স্যার কিন্তু আমরা কিন্তু এই ফিডব্যাকগুলো কিন্তু দিয়ে থাকি। হ্যাঁ, যে এখানে স্যার যেরকম দেখো স্যার যেরকম এখানে লন টেনিসটা লেখেনি, আমরা এখানে স্যার লিখে দিয়েছি, ঠিক আছে? ডেভিস কাপ, শুধু টেনিস লিখলে হবে না কিন্তু, ডেভিস কাপ যেটা অ্যাসোসিয়েটেড উইথ লন টেনিস, ঠিক আছে? এখানে শুধু যেরকম টেনিস লিখেছিল তাই জন্য কিন্তু এখানে নম্বর কাটা গেছে, 2 নম্বর কিন্তু স্যার পাবে না সেই। তো এই যে জায়গাগুলো স্যার এরকমভাবে স্যার কিন্তু আমরা ফিডব্যাক কিন্তু দিয়ে থাকি। এরকম স্যার আরও অনেক স্যার কিন্তু খাতা তুমি যদি দেখো স্যার কিন্তু রয়েছে ম্যাথ থেকে শুরু করে। এবং আরেকটা স্যার দেখাই, যে এই যে আমাদের যেটা ইসের খাতা, আমাদের কি বলে গ্রুপেরই স্যার আমাদের নীলকান্তর খাতা সম্ভবত এটা ছিল। তো ও যেরকম দেখো কপিগুলো কিন্তু এলোমেলো করে দিয়েছে, তো এরকম স্যার কিন্তু কেউ করবে না। তো আমি একে স্যার বলেছি, তো ওর বললো স্যার একটু ভুল হয়ে গেছে। তারপরে এরকম স্যার এই যে দেখো এইভাবে হলো পিডিএফ কপি। এরকম স্যার কিন্তু অনেক স্যার কিন্তু এরকম খাতা তুমি কিন্তু স্যার দেখতে হবে, ইত্যাদি ইত্যাদি কিন্তু স্যার দেখা যাবে। আরও স্যার কিন্তু খাতা আমরা কিন্তু ফিডব্যাক কিন্তু পাঠিয়ে দিয়েছি। তো বিষয় হলো গিয়ে এইভাবে পিডিএফ করে কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে। আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে তোমাকে বলে দেওয়া হবে যে কোন নম্বরে স্যার হোয়াটসঅ্যাপ করতে হবে, সেই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। এই হোয়াটসঅ্যাপ করার পর কিন্তু তোমার খাতার কিন্তু ফিডব্যাক, স্যার ফিডব্যাকটা কবে পাবো? এই যে স্যার আমি কিছুক্ষণ আগে ডেটটা দেখালাম, অর্থাৎ প্রথম যে স্যার তুমি মক দিচ্ছ, প্রথম যে স্যার আমি ডেটটা তোমাদের কিছুক্ষণ আগে দেখিয়েছি, এই যে 5/3 যারা মক দিয়েছে তারা কিন্তু 9/3 আগে, অর্থাৎ কালকের আগেই কিন্তু তারা তাদের কপি পেয়ে যাচ্ছে। তার কপির ফিডব্যাক স্যার পেয়ে যাচ্ছি, ইনক্লুডিং স্কোর কার্ড। আমরা স্কোর কার্ডটাও কিন্তু দিয়ে দেবো। এবার যারা স্যার আজকে খাতা জমা দিচ্ছে তারা তো একটু স্যার সময় লাগবেই না? তো যারা স্যার কিন্তু 5 তারিখ মক দিয়েছে তারা কিন্তু স্যার ফিডব্যাক কিন্তু
অবভিয়াসলি কিন্তু নেক্সট মকের আগেই পেয়ে যাবে। তুমি 9 তারিখ মক দেবে, তুমি নেক্সট মক অর্থাৎ 12 তারিখের আগে স্যার ফিডব্যাক পেয়ে যাবে। তুমি 12 তারিখ মক দেবে, 16 তারিখের আগে স্যার কিন্তু ফিডব্যাক কিন্তু পেয়ে যাবে। ফিডব্যাক কিন্তু স্যার দেওয়া হচ্ছে যে এরকম স্যার ফিডব্যাক, এবং মডেল অ্যান্সার কি, শুধু যে না স্যার মডেল অ্যান্সার কিউ কিন্তু তুমি কিন্তু স্যার পেয়ে যাচ্ছ। আশা করি স্যার কিন্তু তোমাদের কোয়েরি যেগুলো ছিল সেগুলো বোঝাতে পারলাম। টাইম স্যার কিন্তু রিল্যাক্সেশন আমি কিন্তু ওই 7টা থেকে 10টায় পরীক্ষা দিচ্ছি, আমি 11:30 স্যার 1.5 ঘন্টা বাড়িয়েছি। যে তুমি স্যার ছবি খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে স্যার ছবি তুলবে, পিডিএফ করবে, গ্রুপে আমাকে স্যার কিন্তু জমা দেবে। যারা গ্রুপে আছো গ্রুপে জমা দেবে, যারা স্যার ইন্ডিভিজুয়াল স্যার রয়েছে আমাকে স্যার পাঠাবে। তো আমি স্যার কিন্তু 11:30 অবধি, অনেকটা সময়, 1.5 ঘন্টা স্যার অনেকটা সময়, এনাফ টাইম। তো 11:30টার মধ্যেই স্যার কিন্তু জমা দেবো। ওই স্যার আমার এই কাজ আছে আমি পরে সকালে দেবো, হ্যাঁ পরে, এই রিকোয়েস্ট স্যার কিন্তু প্লিজ করো না। আমি কিন্তু পারমিশন কিন্তু তোমাদের দেবো না। তুমি যতই স্যার রিকোয়েস্ট করো না, আমি কেন, আমি শিডিউল তোমাদের কিন্তু আগের থেকে দিয়ে দিয়েছি, এমন না স্যার কিন্তু শিডিউল তোমাকে আমি দিইনি। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল কপি চেক, মডেল অ্যান্সার কি আমরা স্যার যেরকম বলেছিলাম সেগুলো তো দিচ্ছি। যারা ইচ্ছুক রয়েছে তারা অবশ্যই কিন্তু, আমি কয়েকজন যারা মক দিয়ে কেমন লেগেছে সেটাও কিন্তু আমি কমিউনিটি সেকশনে দিয়েছি, যে তারা কি বলছে মক দিয়ে, ঠিক আছে, সেটাও কিন্তু রেখেছি তোমাদের জন্য। যারা ইচ্ছুক রয়েছে অবশ্যই কিন্তু মকটা আমি বলবো অ্যাটেম্প করো। অনেক স্যার কিন্তু তোমার ভুলভ্রান্তিগুলো তুমি কিন্তু, আমি অলরেডি দেখেছি অনেকে স্যার কিন্তু ডেসক্রিপটিভ ম্যাথে ভুলভ্রান্তি রয়েছে, ডেসক্রিপটিভ অ্যান্সার কিতে স্যার কিন্তু ভুলভ্রান্তি, 2 নম্বরেও সেখানেও স্যার ভুলভ্রান্তি করছে। কারণ আমি অলরেডি দেখো কিন্তু ডেসক্রিপটিভ যারা বলছো, তো ডেসক্রিপটিভ অ্যান্সার কি কীভাবে লিখবে আমি চ্যানেলে ভিডিও স্যার করে দিয়েছি, তুমি একটু স্ক্রল করে দেখে নাও না, তাহলে তো তুমি স্যার শিখে যাবে। তো আশা করছি যেটুক বলবো স্যার তুমি কাজে লাগাও, 100% তুমি স্যার হেল্প পাবে, নিশ্চিন্তে স্যার হেল্প পাবে, আমি তো বলছি। ঠিক আছে, কেন গিফট অফ দ্য ক্যাবিটু থেকে আমাদের পাস্ট ইয়ার্সে কিন্তু সিলেকশনের রেকর্ড কিন্তু আমরা কিন্তু মানে বলতে নেই, কিন্তু যথেষ্ট ভালো স্যার। তো তারা কিন্তু শুনেছে, কেননা ডাব্লিউপিএসআইতে ডেসক্রিপটিভে এমনি এমনি তো রিতম 7th র্যাঙ্ক করেনি স্যার, 7th অল ইন্ডিয়া স্যার র্যাঙ্ক হলো 7, 7ম হয়নি। ওয়্যারলেসে স্যার কিন্তু 10-এর মধ্যে স্যার এমনি এমনি আসেনি। তো এইগুলো স্যার কিন্তু গিফট অফ দ্য ক্যাবিটু থেকে হয়েছে, তুমি চাইলে স্ক্রল করে দেখে নিতে পারো, ভিডিও সেকশানে রয়েছে। তো যেগুলো স্যার বলবো সেগুলো একটু স্যার শুনবে তোমরা, তাহলে দেখবে কিন্তু নিশ্চিন্তে কিন্তু তোমার কিন্তু স্যার এক্সাম যথেষ্ট স্যার ভালো হবে। ঠিক আছে, ভিডিওটি অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যদি কোনো তারপরেও কোয়েরি থাকে যে স্যার কী বা, কমেন্ট সেকশানে স্যার জানিও, কিংবা অ্যাডমিশন হেল্পলাইনে স্যার হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে, সো থ্যাংক ইউ।